আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের যে বইটি রয়েছে সেটি থেকে অধ্যায় 2 ভাগ নিয়ে আলোচনা করব। আজ রয়েছে অনুশীলনী 2 এর সমস্যাগুলোর সম্পূর্ণ সমাধান। আশা করি পুরোটি ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। গত ক্লাসে আমরা অনুশীলনী 1 গুণের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। ওই ভিডিওটি না দেখলে তোমরা অবশ্যই দেখে নেবে। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা সহজেই দেখতে পারবে। তাহলে শুরু করা যাক। প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অনুশীলনী 2 এর প্রশ্ন সমাধান। 1 নম্বর, ভাগ করো। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 11। এখানে 12টি সমস্যা রয়েছে। আজকের ক্লাসে এগুলো সম্পূর্ণ সমাধান করা হবে অত্যন্ত সহজ পদ্ধতিতে। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা যদি দেখো এবং খেয়াল করো, আশা করি ভাগের সমস্যা সহজেই তোমরা বুঝতে পারবে। সমাধান 1। এখানে ভাজক 228 এবং ভাজ্য 57,249। এখানে ভাজ্যে অঙ্ক আছে 5টি এবং ভাজকে অঙ্ক আছে 3টি। ভাজকে 3টি অঙ্ক থাকে। প্রথমে ভাজ্যের 3টি অঙ্ক নিয়ে আমরা চিন্তা করি। প্রথম 3টি অঙ্ক মিলে হয় 572। এখন 572 মধ্যে 228 কতবার যেতে পারে তা আমরা চিন্তা করি। আচ্ছা, এখানে 200, তাহলে 2 দুগুণে 400, 2 বার, 3 দুগুণে 600, 3 বার নিলে 600 হয়ে যায়, তাই আমরা 2 বার নেব। তাহলে আমরা 572 লাস্ট ঘর, এককের ঘর 2, এখানে এটার বরাবর আমরা ফল 2 বসালাম। তাহলে আমরা ডান দিক থেকে গুণ করি। 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4। এখানে একটা বিষয় লক্ষণীয়, ভাগফল যখন নিশ্চিত হয়ে যায় যে এতবারই যাবে, তখন আমরা ভাগফল বসিয়ে দেব এবং ডান দিক থেকে ভাজকের অঙ্কগুলোকে গুণ করে স্থানীয় মান অনুযায়ী বসিয়ে দেব। যখন আমরা বুঝতে পারি না যে কতবার যাবে, তখন আমরা অন্য জায়গায় গিয়ে গুণ করব। কিন্তু যখন শিওর হয়ে যায় যে এতবার যাবে, তখন আমরা বসানোর পরে ডান দিক থেকে গুণ করে দিলেই হবে। এখন আমরা বিয়োগ করি। উপরে ছোট সংখ্যা 2 কে 12 ধরলে 12 থেকে 6 গেলে 6 হাতে 1, 5 আর 1 6, 7 থেকে 6 গেলে 1, 5 থেকে 4 গেলে 1। এরপর আমরা উপর থেকে 4 আনলাম। এখন সংখ্যাটি 1164 বা 1164। এখন আমরা কল্পনা করি কয়বার যাবে। এখানে 6 বার নিলে বেশি হয়ে যায়, কারণ 6 দুগুণে 1200, তাই আমরা 5 বার নেব। এখানে যদি আমরা 5 বার নেই, তাহলে 5 দুগুণে 10, 1000, আর 5 28 কত আমরা সেটা রাফ করে দেখি। এখানে 28 কে 5 দিয়ে গুণ করা যায়, অথবা 228 কে সরাসরি 5 দিয়ে গুণ করা যায়। 228 কে যারা করবে তারা এখানে গুণ করব। 5 8 40 শূন্য হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1140। অথবা যারা 5 দুগুণে 10, 1000 বা 1000 পরে ফেলতে পারো, তারা 5 28 140 এটার সাথে মিলে 1140 হলো। যে যেভাবে সুবিধা সেভাবেই করবে। তাহলে 5 বার নিলে 1140। এরপর আমরা বিয়োগ করি। 4 থেকে 0 গেলে 4, 6 থেকে 4 গেলে 2। এখন উপর থেকে 9 আনলাম। এখন 249। তো দেখা যাচ্ছে এখানে ভাজক 228 আর এখানে 249। তাহলে বুঝা যাচ্ছে এখানে একবার যাবে। তাহলে একবারে 228 আবার লিখে দিলাম। বিয়োগ করি। 9 থেকে 8 গেলে 1, 4 থেকে 2 গেলে 2। তাহলে উত্তর হবে ভাগফল 251, আর এখানে ভাগশেষ 21 রইল। সমাধান 2। এখানে ভাজক 523 আর ভাজ্য 43,932। তো এখানে ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তাই প্রথমে ভাজ্য থেকে 3 অঙ্ক কল্পনা করি আমরা। 3 অঙ্ক নিলে এখানে হয় 439, যেটা 523 এর চেয়ে ছোট। তাই 3 অঙ্ক না নিয়ে আমাদের নিতে হবে 4 অঙ্ক।
4 অঙ্ক নিলে 4393। তো 4000 মানে 4000, তো এখানে আছে 500, তাই আমাদের 8 বার কল্পনা করা যেতে পারে। 8 বারে 4000 হয়। এখন 23কে 8 দিয়ে গুণ করলে দেখি কতটুক হয়, 393 চেয়ে বেশি হয়ে যায় কিনা আমরা এটা দেখি। এখানে 23কে 8 দিয়ে গুণ করলে 3 8 24 4 হাতে 2, 8 2 16 আর 2 18। তো ওদিকে 4000 আর এদিকে 184, তাহলে 4184। সরাসরি 523কেও 8 দিয়ে গুণ করা যাবে। 3 8 24 4, 8 2 16 আর 2 18, 5 8 40 আর 1 41, তাহলে 4184। তো এখানে 8 বার দিলে 4184। এবারে বিয়োগ করলে 3কে 13 ধরলে 4 আছে 13 হবে 9, হাতে 1, 8 আর 1 9, 9 নিয়ে মিলে গেল 0, 3 থেকে 1 গেলে 2, উপর থেকে 2 আনা হলো, এখানে 2092 অর্থাৎ 2092। বারবার 100 বলতেছি হাজারের জায়গায়, কারণ গুণ করার সুবিধার্থে বা ভাগ করার সুবিধার্থে। এখানে 100 হিসাব করলে এখানে বাজকের 100 আছে, তো 500, এখানে 200, তাহলে 4 5 200 4 বার যেতে পারে। আর 23কে 4 দিয়ে গুণ করলে, তো 4 বার দিলে 3 4 12 2, হাতে 1, 4 2 8 আর 1 9, 4 5 20 মিলে গেল বাক্সে 0। তাহলে উত্তর ভাগফল 84। সমাধান 3। এখানে ভাজক 303 আর ভাজ্য 32637। ভাজকে 3 অঙ্ক বিশিষ্ট, তাই এখানে ভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট নিলে 326। তো বুঝাই যাচ্ছে 326-এর মধ্যে 303 একবার রয়েছে, তো একবার দিলাম। 303 একে 303, বিয়োগ করলে 6 থেকে 3 গেলে 3, 2 থেকে 0 গেলে 2, 23, আর উপর থেকে আসলো 3। এখানে উপর থেকে আসার পরে হয় 233, যেটা ভাজকের চেয়ে ছোট, তাই ফলে আমাদের একটি শূন্য বসিয়ে 0 দিয়ে 303কে গুণ করলে 0। এবারে আবার বিয়োগ করা হলো 3 3 2। এবারে উপর থেকে আসলো 7, 2337, 2337, 2337। এটা যদি আমরা, এখানে আছে 2300 আর এখানে 300, তাহলে যদি আমরা 7 বার দেই 3 7 2100 হয়, আর 3 শুধু 3 3 7 21, তাহলে 2121। তাহলে 7 বার দিলাম 2121 হলো কিভাবে, আবার একটু বোঝার চেষ্টা করো। এখানে 300 মানে 3 7 2100, আর শুধু 3 3 7 21, তাহলে 2121, 2121। এবারে বিয়োগ করে দেই। 7 থেকে 1 গেলে 6, 3 থেকে 2 গেলে 1, 3 থেকে 1 গেলে 2, 216। তাহলে উত্তর ভাগফল 107, 107, আর ভাগশেষ 216। সমাধান 4। 406 দ্বারা 20387কে ভাগ করতে হবে। এখানে ভাজক 406 3 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য থেকে যদি আমরা 3 অঙ্ক বিশিষ্ট নেই তাহলে 203 হয়, যেটা 406 এর চেয়ে ছোট, তাই আমাদের নিতে হবে 4টি। 4টি নিলে 2038, অর্থাৎ 238। তো 238কে আমরা যদি 200 মানে, আর এখানে ভাজক 400, তাহলে 4 5 200, আর এদিকে 6 আছে 530, তাহলে 230 অর্থাৎ 2030। এখন বিয়োগ করলে 8 থেকে 0 গেলে 8, বাকিগুলো মিলে গেল 0, বামে 0 বসে না। এখন উপর থেকে 7 আনলাম, সংখ্যাটি দাঁড়ালো 87। তা উপর থেকে আনার পর দেখা যায় ভাজকের চেয়ে ছোট সংখ্যাটি, তাহলে আমরা ফলে একটা 0 দিয়ে আবার এখানে 0 লিখতে হবে। এবারে বিয়োগ করলে 87 হলো। উপরে আর কিছু নেই, তাই অঙ্কটি এখানেই শেষ। তাহলে উত্তর ভাগফল 50 আর ভাগশেষ 87। সমাধান 5। 53,352 ভাজ্য আর 702 ভাজক। ভাজকে আছে 3টি, আর এখানে ভাজ্য থেকে যদি আমরা 3টি নিই 533 হয়, যেটা ছোট, তাহলে নিতে হবে
চারটি, চারটি নিলে 5335 অর্থাৎ 5335। তো 5335 মধ্যে দেখি কয়বার যায়। এখানে 7 7 49, 7 8 56, 8 বার নিলে হয়ে যায় 5600। তাই আমাদের নিতে হবে 7 বার। 7 বারে 7 দুগুণে 14 হবে আর 4900। তাহলে 7 দুগুণে 14 4, 7 0 0, হাতের 1 বসে গেল, 7 7 49। এবার আমরা বিয়োগ করে দেই। 5 থেকে 4 গেলে 1, 3 থেকে 1 গেলে 2, 3 কে উপরে 13 ধরতে হবে, 9 আছে 13 হলে 4, হাতে 1, 4 আর 1 5, 5 পাশে মিলে গেল, বামে শূন্য বসে না, 421 রইল। আর উপর থেকে আমরা যদি 2 আনি তাহলে সংখ্যাটি দাঁড়ালো 4212 অর্থাৎ 4212। এখানে যদি আমরা 6 বার মিলাই, 6 7 4200 আর এদিকে 6 দুগুণে 12, তাহলে মিলে যাবে 6 বার দিলে, 6 দুগুণে 12, 6 7 42, বিয়োগ করলে 0। তাহলে উত্তর ভাগফল 76। সমাধান 6, 230 ভাজক 49800 ভাজ্য। এখানে ভাজকে আছে 3 অঙ্ক, আর ভাজ্যে যদি আমরা 3 অঙ্ক নেই তাহলে 498। তাহলে 498 আর এদিকে ভাজক 230। তাহলে দুইবার যদি নেই আমরা 30 30 60 আর 2 দুগুণে 400, 460, 460। তাহলে দুইবার নিলাম, 460 হলো। এবার বিয়োগ করি। 8 থেকে 0 গেলে 8, 9 থেকে 6 গেলে 3, উপর থেকে 0 আনলাম, 380। তো বোঝা যাচ্ছে 230 380 মধ্যে একবার যাবে, কারণ দুইবার দিলে 460 আগের বার আমরা দেখেছি, তাহলে যাবে একবার। তাহলে একবারে 230 থেকে 230 বিয়োগ করলে থাকে 0, 8 থেকে 3 গেলে 5, 3 থেকে 2 গেলে 1। এবার উপর থেকে আবার 0 আনা হলো, সংখ্যাটি দাঁড়ালো 1500 অর্থাৎ 1500। তো 1500 মধ্যে আমরা যদি 7 বার যদি ধরি তাহলে 7 দুগুণে 1400 আর এদিকে 30 সাথে 200 উপরে অর্থাৎ 1600 হয়ে যায়। তাই আমরা 7 বার না নিয়ে 6 বার নেব। 6 বার নিলে 6 0 0, 318 8, হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, বিয়োগ করলে থাকবে 0, 0 কে 10 ধরলে 10 থেকে 8 গেলে 2, হাতে 1, 3 আর 1 4, 5 থেকে 4 গেলে 1। তাহলে উত্তর ভাগফল 216 আর ভাগশেষ 120। সমাধান 7, এখানে ভাজক 907 আর ভাজ্য 54001। এখানে 907 আছে 3 অঙ্ক বিশিষ্ট, আর যদি আমরা 3 অঙ্ক বিশিষ্ট নেই তাহলে 540 হয়, ছোট হয়ে যায়। তাই আমরা নেব 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি, তাহলে দাঁড়ায় 5400। তো 5400 অর্থাৎ 5400, আর এখানে আছে 900। তাহলে আমরা যদি 6 বার নেই তাহলে 6 নং 5400 মিলে যায়, কিন্তু এদিকে 6 7 আবার 42 নেই, তাই এখানে পুরোপুরি 6 বার যাবে না, তাহলে যাবে 5 বার। তাহলে 5 7 35 এর 5, 5 0 0, হাতের 3 বসে গেল, 5 নং 45। এখন বিয়োগ করলে 0 কে 10 ধরলে 10 থেকে 5 গেলে 5, হাতে 1, 3 আর 1 4, 10 থেকে 4 গেলে 6, হাতে 1, 5 আর 1 6, 4 কে 14 ধরলে 14 থেকে 6 গেলে 8, হাতে 1, 4 আর 1 5, 5 পাশে মিলে গেল, বামে শূন্য বসবে না। উপর থেকে 1 আনলাম, এখন সংখ্যাটি দাঁড়ালো 8651 অর্থাৎ 8651। 8651, 8600 বলতে 9 নং 8100, 9 নং 8100 আর 7 নং 63। মনে রাখতে হবে সর্বোচ্চ 9 বার যাবে, কখনো 10 বার যাবে না। 9 বারের বেশি গেলে মনে করতে হবে অঙ্কটি ভুল হচ্ছে কোথাও। তো 9 বারের 7 নং 63 আর 9 নং 81। এরপরে বিয়োগ করব। 1 কে 11 ধরলে 11 থেকে 3 গেলে 8, হাতে 1, 6 আর 1 7, 5 কে 15 ধরলে 15 থেকে 7 গেলে 8, হাতে 1, 1 আর 1 2, 6 থেকে 2 গেলে 4, 488। তাহলে উত্তর ভাগফল 59 আর ভাগশেষ 488। সমাধান 8, 420 ভাজক আর 30,000 ভাজ্য।
তাহলে 420 3 অঙ্ক বিশিষ্ট, আর এদিকে 3টা নিলে হয় 300, ছোট হয়ে যায় তাই 4টে নিতে হবে, অর্থাৎ 3000 মানে 300, তা আর এদিকে ভাজক 400, তাহলে 4 শতা 2800, আর এদিকে 7 দুগুণে 14 140 2940। আমরা একটু রাফটা দেখে নেই। 420 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 7 শূন্য 0, 7 দুগুণে 14 4, 4 শতা 28 আর 1 29, 2940, 2940। এরপরে বিয়োগ করলে 0 0, 10 থেকে 4 গেলে 6, হাতে 1, 9 আর 1 10, 0 2 আর 1 3, 0 বামে 0 বসে না। এরপর উপর থেকে 0 আনলাম, 600, আর এদিকে 420, স্বভাবতই বোঝা যাচ্ছে একবার যাবে, তাহলে 420 একে 420, 0 0 কে 10 ধরলে 10 থেকে 2 গেলে 8, হাতে 1, 4 আর 1 5, 6 থেকে 5 গেলে 1, তাহলে উত্তর ভাগফল 71 আর ভাগশেষ 180। সমাধান 9, 12300 ভাজ্য আর 300 ভাজক। তাহলে এখানে ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, আর ভাজ্য থেকে 3 অঙ্ক নিলে 123, ছোট হয়ে যায় তাই 4টি নিতে হবে, 1230, অর্থাৎ 1230। এখানে যদি আমরা 4 বার নেই তাহলে 3 4 1200, তাহলে 3 4 1200 বসিয়ে দিলাম। 0 3 থেকে 0 গেলে 3, 0 আসলো 300, 300 এর মধ্যে 300 একবার, 300 কে 300 বিয়োগ করলে থাকে 0। উত্তর ভাগফল 41, বাক্সে 0, ফলে লিখতে হবে না। সমাধান 10, 35,000 কে 700 দিয়ে ভাগ, অর্থাৎ 700 ভাজক 35,000 ভাজ্য। 3টা আছে, 3টা নিলে কম হয়ে যায় তাই 4টে নিতে হবে, 3500, তাহলে 5 শতা 3500, 5 শতা 3500। উপর থেকে আসলো 0, ভাগ জানা তাই ফলে একটা 0 বসিয়ে আবার 0 লিখতে হবে, বিয়োগ করলে থাকলে 0। উত্তর ভাগফল 50। সমাধান 11, 48,000 কে 800 দিয়ে ভাগ, অর্থাৎ 800 ভাজক 48,000 ভাজ্য। 3টি আছে, এখানে 3টি নিলে 480 কম হয়ে যায় তাই 4টি নিতে হবে, 4800 বা 4800। বোঝা যাচ্ছে 6 আটা 4800, 6 বার যাবে 4800। এখানে 0 আনলাম, ভাগ জানা তাই ফলে একটা 0 দিলাম, আবার 0 বিয়োগ করলে থাকে 0। উত্তর ভাগফল 60। এখানে ভাজক 600 আর ভাজ্য 73,300। তো এখানে যদি আমরা ভাজকে আছে 3টি, ভাজ্য থেকে 3টি নিলে 733, হ্যাঁ যাবে এবার, কারণ 733 600 চেয়ে বড়, তো একবার যাবে, বুঝে যাচ্ছে 600 কে 600 বিয়োগ করলে থাকে 3 3 1, 133। উপর থেকে 0 আনলে হবে 1330, তো 1330 হইলে আর এদিকে 600, 6 দুগুণে 1200, 6 দুগুণে 1200, 0 3 3 থেকে 2 গেলে 1, আবার 0 আনলে 1300, আগের মতোই 2 বার যাবে, 6 দুগুণে 1200 বিয়োগ করলে থাকে 100। উত্তর ভাগফল 122, ভাগশেষ 100। নাম্বার 2, সঠিক কিনা যাচাই করো, মূল বইয়ের পৃষ্ঠা নম্বর 11। এখানে 3টি সমস্যা রয়েছে, এগুলো সঠিক কিনা যাচাই করতে হবে। সমাধান 1, দেওয়া আছে ভাজ্য 29,845 ভাজক 293, ভাগফল 101, ভাগশেষ 252। আমরা জানি, আগের অধ্যায়ে পড়েছি, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক 293, ভাগফল 101 আর যোগ ভাগশেষ 252 বসিয়ে দিলাম। এখন 293 ও 101 কে গুণ করলে আমরা একটু রাফে দেখে নেই, রাফটি দেখে নেব। এখানে হলো 29,593 আর যোগ 252, তাহলে যোগ করলে হবে 29,845।
যেহেতু ভাজ্য এর মান প্রদত্ত ভাজ্যের মানের সমান, সুতরাং উক্তটি সঠিক। সমাধান 2 দেওয়া আছে ভাজ্য 39,493 ভাজক 321 ভাগফল 123 ভাগশেষ 10। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক 321 গুণ ভাগফল 123 আর যোগ ভাগশেষ 10। 321 কে 123 দ্বারা গুণ করলে আমরা রাফটি দেখে নেব 39,483 আর যোগ 10 39,493। যেহেতু ভাজ্য এর মান প্রদত্ত ভাজ্যের মানের সমান, সুতরাং উক্তিটি সঠিক। সমাধান 3 দেওয়া আছে ভাজ্য 97,500 ভাজক 186 ভাগফল 523 ভাগশেষ 222। শর্ত অনুযায়ী ভাগশেষ 222 ভাজক 186 অপেক্ষা বড় হওয়ায় উক্তটি সঠিক নয়, কারণ ভাজক কখনো ভাগশেষের চেয়ে ছোট হতে পারে না। 3 নম্বর ভাগ করো পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 11। এখানে 6টি সমস্যা রয়েছে, এগুলো আমরা সহজ পদ্ধতিতে সমাধান করব। লক্ষ্য করি, কোন সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে এককের অঙ্কটি হবে ভাগশেষ আর বাকি অঙ্কগুলো দিয়ে গঠিত সংখ্যাটি হবে ভাগফল। আর কোন সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে একক ও দশক অঙ্ক মিলে যে সংখ্যাটি হবে সেটি হবে ভাগশেষ আর বাকি অঙ্কগুলো দিয়ে গঠিত সংখ্যাটি হবে ভাগফল। সমাধান 1 695 কে 10 দিয়ে ভাগ। যেহেতু কোন সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে এককের অঙ্কটি হবে ভাগশেষ আর বাকি অঙ্কগুলো দিয়ে গঠিত সংখ্যাটি হবে ভাগফল, সুতরাং এখানে ভাগফল 69 আর ভাগশেষ 5। সমাধান 2 2820 কে 10 দিয়ে ভাগ। একই নিয়মে এখানে ভাগফল 282 হবে। সমাধান 3 6235 ভাগ 100। যেহেতু কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে একক ও দশক অঙ্ক মিলে যে সংখ্যাটি হবে সেটি হবে ভাগশেষ আর বাকি অঙ্কগুলো দিয়ে গঠিত সংখ্যাটি হবে ভাগফল, সুতরাং এখানে ভাগফল 62 এবং ভাগশেষ 35। সমাধান 4 9400 ভাগ 100। একই নিয়মে এখানে ভাগফল হবে 94। সমাধান 5 54826 কে 100 দিয়ে ভাগ। যেহেতু কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে একক ও দশক অঙ্ক মিলে যে সংখ্যাটি হবে সেটি হবে ভাগশেষ আর বাকি অঙ্কগুলো দিয়ে গঠিত সংখ্যাটি হবে ভাগফল, সুতরাং এখানে ভাগফল 548 আর ভাগশেষ 26। সমাধান 6 85200 ভাগ 100। একই নিয়মে এখানে ভাগফল হবে 852। 4 নম্বর, কোন বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। সমাধান 650 গ্রাম চাল লাগে একদিনে, সুতরাং 98,000 গ্রাম চাল লাগবে। 98,000কে 650 দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখি আমরা ভাগটি করি। 650 980 মধ্যে যাবে একবার, 650 থেকে 650 বিয়োগ করলে থাকে 0, 8 থেকে 5 গেলে 3, 9 থেকে 6 গেলে 3, উপর থেকে আসলো একটি 0, 3300 অর্থাৎ 3300 আর এখানে ভাজকে 600। আমরা সভাপতি 530, 636, 6 বার বেশি হয়ে যায়, 5 বার দিতে হবে। 5 বারে 530 আর এদিকে 550 250, তাহলে 3250। কিছু কিছু গুণ বা অঙ্ক আমাদের মুখে মুখেও সেরে ফেলতে হবে বা করে ফেলতে হবে। এবার বিয়োগ করলে 0 0, 5 আছে 10 হবে, 5 হলে হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল, বামে 0 বসে না। এখন উপর থেকে
শূন্য আনলাম 500। দেখা যায় উপর থেকে আনার পরে 650 এর চেয়ে 500 ছোট, তাই ফলে একটি শূন্য দিতে হবে, তাই ভাগফলে একটি শূন্য দিতে হবে, আর এখানে শূন্য লিখতে হবে, আবার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 500। এখানে ভাগফল 150 আর ভাগশেষ 500। যেহেতু 150 দিন চলার পরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে, সুতরাং চাল শেষ হবে 151 যোগ 1তম দিনে বা 151তম দিনে। 5 নম্বর, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? 128টা কাগজ লাগে একটি বইয়ে, সুতরাং 60,000টা কাগজ লাগে। 60,000কে 128 দিয়ে ভাগ করতে হবে। এখানে ভাগটি দেখিয়ে দেই আমরা। 60,000কে 128 দিয়ে ভাগ, তাহলে এখানে 3 অঙ্ক নিলে 600, 128 600-র মধ্যে যাবে। 6 বার নিলে 6 100 600, কিন্তু 28কে 6 দিয়ে গুণ করলে আবার অনেক বেশি হয়ে যাবে। 5 বার নিলে 5 100 500, আর 28 পাশে অবশ্যই 100-র বেশি হবে, তাই 5 বারও যাবে না, যাবে 4 বার। 4 বার দিলাম আমরা। 4 আটা 32-এর 2, হাতে 3, 4 দুগুণে 8 আর 3 11-র 1, হাতে 1, 4 একে 4 আর 1 5। এবারে বিয়োগ করলে 88, উপর থেকে আনলাম 0। এবার 880 আর এদিকে 128, তো এদিকে 6 বার যাওয়ার সম্ভাবনা আছে। 6 বার আমরা দিলাম। 6 আটা 48-এর 8, হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16-র 6, হাতে 1, 6 কে 6 আর 1 7। বিয়োগ করি, 0-কে 10 ধরলে 8 আছে 10 হবে 2, হইলে হাতে 1, 6 আর 1 7, 8 থেকে 7 গেলে 1, 8 থেকে 7 গেলে 1। এবার উপর থেকে 0 আনলাম, 1120 বা 1120। এখানে 128, এখানে 8 বার নিলে 8 আটা 64 4, হাতে 6, 8 দুগুণে 16 আর 6 22-এর 2, হাতে 2, 8 একে 8 আর 2 10। এবারে বিয়োগ করতে হবে, 0-কে 10 ধরলে 4 আছে 10 হবে, 6 হলে হাতে 1, 2 আর 1 3, 2-কে 12 ধরতে হবে, 12 থেকে 3 গেলে 9, হাতে 1, একে একে মিলে গেল 0, বামে 0 বসে না। এখানে ভাগফল 468 আর ভাগশেষ 96। তাহলে 468টি বই তৈরি করা যাবে, আর অবশিষ্ট থাকবে এই 96টা কাগজ। 6 নম্বর, একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত? সমাধান, 800 টাকা পান একজন কর্মচারী, সুতরাং 95,200 টাকা পান। 95,200 ভাগ 800 জন। আমরা রাফটি দেখে নেই। এখানে ভাজকে আছে 800 3 অঙ্ক বিশিষ্ট, আর এখানে ভাজ্য থেকে যদি আমরা 3 অঙ্ক নিই তাহলে সংখ্যাটি দ্বারা 952। তো 952-এর মধ্যে 800 যাবে একবার, 800-কে 800 বিয়োগ করলে 2 থেকে 0 গেলে 2, 5 থেকে 0 গেলে 5, 9 থেকে 8 গেলে 1। উপর থেকে আসলো 0। এখন সংখ্যাটি 1520, অর্থাৎ 1520। এখানে 2 বার নিলে 8 দুগুণে 1600 বেশি হয়ে যাবে, তাই নিতে হবে একবার। আগের মতোই 800-কে 800 বিয়োগ করলে 0 0 0, 2 থেকে 0 গেলে 2, 5-কে 15 ধরলে 15 থেকে 8 গেলে 7, হাতে 1, একে একে মিলে গেল, বামে 0 বসে না। উপর থেকে আসলো 0, 7200 অর্থাৎ 7200। 7200 বলতে 8 নং, অর্থাৎ 9 বার যাবে। 8 নং 7200 মিলে গেল, বিয়োগ করলে 0। এখানে ভাগফল 119, সুতরাং কর্মচারীর সংখ্যা 119 জন। 7 নম্বর, একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। সমাধান,
850 টাকা সঞ্চয় করেন 1 মাসে, সুতরাং 50,000 টাকা সঞ্চয় করেন, 50,000কে 850 দিয়ে ভাগ। এখানে আমরা রাফটি দেখিয়ে নেই। এখানে আমরা ভাগটি করে নেই 850, আর এদিকে যদি 3 অঙ্ক বিশিষ্ট 500 কম হয়ে যায়, তাই 4টি অঙ্ক নিলে 5,000 অর্থাৎ 5,500। তো 5,500 যদি আমরা 6 বার নিলে 6টা 4800, আর এদিকে 6 50 300, 48 300 5100, অর্থাৎ 5,100 বেশি হয়ে যায়। তাই 6 বার না নিয়ে 5 বার নিতে হবে। 5 0 0, 5 5 25 5, হাতে 2, 5 আর 40 আর 2 42, বিয়োগ করলে 0 5 7, উপর থেকে 0 আনলে 7,500 অর্থাৎ 7500। 7500 মধ্যে আমরা যদি 8 নং 72, 9 বার দিলে 8 নং 72, আর এদিকে 9 50 হয়ে যায় 450, অর্থাৎ 72 আর 4 7650। তাই 9 বার না নিয়ে নিতে হবে 8 বার। 8 বারে 8 0 0, 5 8 40 0, হাতে 4, 8 8 64 আর 4 68, বিয়োগ করলে 0 0, 5 কে 15 ধরলে 8 আছে 15 হবে, 7 হলে হাতে 1, 6 আর 1 7, সাথে সাথে মিলিয়ে গেল, বামে শূন্য বসে না, ভাগশেষ 700। এখানে ভাগফল 58 এবং ভাগশেষ 700 থাকলো। অর্থাৎ 58তম মাসে সঞ্চয় করার পরও 700 টাকা বাকি থাকে। সুতরাং 58 যোগ 1 বা 59তম মাসে সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। 8 নম্বর, একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? সমাধান: 250টি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে, সুতরাং 43,548টি বস্তু প্যাকেট করা যায়। 43,548কে 250 দিয়ে ভাগ করতে হবে। ভাগটি আমরা দেখে নেই। এখানে 250 3 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যে 3 অঙ্ক বিশিষ্ট হয় 435। তো 2 বার নিলে 500, তাই একবার নিলাম 250কে 250, বিয়োগ করলাম 185, উপর থেকে আসলো 4, 1854। এখানে যদি আমরা 7 বার নেই, তাহলে 7 0 0, 535 এর 5, হাতে 3, 7 2 14 আর 3 17, বিয়োগ করলে 104, উপর থেকে আসলো 8। এখানে আমরা 4 বার নিলে 4 250-এ 1000 হবে, বিয়োগ করলে 48। এখানে ভাগফল 174 আর ভাগশেষ 48, অর্থাৎ 174টি বাক্স প্যাকেট করার পরও 48টি বস্তু অবশিষ্ট থাকে। সুতরাং মোট বাক্সের প্রয়োজন 174 যোগ 1 সমান 175টি। তো এই ছিল পুরো ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। লাইক, কমেন্টস, শেয়ার করতেও ভুলবে না।